আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা খামারে যাচ্ছি। এখানে যে অদ্ভুত কিছু দেখানোর চেষ্টা করব, তাদের প্রসেসিং বা চিন্তা চেতনাগুলো। এই যে দেখেন, এই যে চতুর সাইডে লেট দিছে আছে, চতুর সাইডে লেট দেওয়ার পরে এখানে মাঝখানে কিন্তু শাক সবজি বুনছে। এটা কিন্তু মুরগি খাবে, এটা কিন্তু মুরগি শাক সবজিগুলো দেখে কত বীজ, এই বীজগুলো বুনছে। এটা যখন বড় হবে এটা মুরগি খাবে। এই প্রসেসিং করতেছে প্রাকৃতিকভাবে, একদম ন্যাচারালভাবে। যারা মনে করেন খাদ্য সেভ করতে চান মুরগি, তারা এই প্রসেসগুলো করতে পারেন। একদম দেন সূর্য, প্রচণ্ড সূর্যের তাপ, একদম এরা মানে এক নাম্বার একটা শেড হয়েছে মোটামুটি। এর চেয়ে ভালো শেড আর হওয়ার কোনো কারণ দেখি না, কারণ প্রচণ্ড রোদ। এরপরে মনে করেন যে গাছের সিস্টেম করছে, শেডটা করছে। বিস্তারিত দেখানোর চেষ্টা করে আসেন, দেখাই দিচ্ছি। এই শেডটা করছে, এই শেড নতুন একদম পিওর। এর কত বড় শেডটা! এইভাবে একটা শেড থাকলে মোটামুটি বছরে 2, 4, 5, 10 লাখ টাকা কামানো সম্ভব, যদি চিন্তা চেতনা সঠিক থাকে। দেখেন কত সুন্দর করে এরিয়া করছে। এই এরিয়ার ভিতরে আপনার শুধু গাছ চাষ হবে, মুরগিগুলো নামবে। মুরগিগুলো নামার পর এগুলো ঘাস খাবে একবেলা, আর একবেলা ফিট খাবে। সেখানে যদি মুরগি পালতে যদি 30 বস্তা খাদ্য লাগে, সেখানে 15 বস্তা সেভ হবে এই খাদ্যের গাছ থেকে। এটাই কিন্তু একটা ভালো আইডিয়া। আসলে এখন আপাতত টেস্ট শুরু নতুন গড়। এই মানে মোটামুটি গড়দারে একটা ডিসিপ্লিন আনার জন্য ব্রয়লার সেট করা হয়েছে। ব্রয়লারের বাচ্চা এখানে ব্রয়লারে একটা সেট করছে। এই বাচ্চা কত জানো? 1,000 ব্রয়লার এই প্রথম পালবে। পালার পর দেখবে যে আসলে লাভ হয় না লস হয়, কী রেজাল্টটা আসে, এটা বলার জন্য। তারপরে কিন্তু এখানে দেশি উঠবে। এখানে এই ঘরটা টোটালি করা হয়েছে দেশি মুরগির জন্য। দেশি মুরগির বাচ্চা লালন পালন করবে, এই প্রসেস করা হয়েছে। আর বর্তমানে এই যে ব্রয়লারের বাচ্চাগুলো দেখছেন, 1,000 পিস ব্রয়লারের বাচ্চা, 1,000 পিস তুলছে। শুধু টেস্ট মানে মুরগি পালা জানে না, শুনে নাম শর্ট একটা সময় নিয়ে এই একটা সেট করবো, এরকম চিন্তা ভাবনা করছে। ঘরের স্পেসটা যে আছে মোটামুটি এখানে প্রায় 2 থেকে 3 হাজার পিস দেশি পালন করা সম্ভব। 2 থেকে 3 হাজার পিস। এখন এই নতুন ঘর দেখেন, এই আলিগঞ্জ দেখেন, এই ঘরটা দেখাইতেছে আপনাদের। ঘরটা এমনভাবে সিস্টেম করা হয়েছে, এটা হলো দক্ষিণ উত্তরে যে এরিয়াটা করছে। এখানে বাতাস আমাদের এই সাইড থেকে, পূর্ব সাইড থেকে বাতাস আসে। বাতাস আসার পর বাতাসে একদম এই ফ্লোর থেকে এই ফ্লোর, এই লেটটা কোন পর্যন্ত দিয়েছে দেখেন, এই লেট কোন পর্যন্ত দিয়েছে। বাতাস যখন ঢুকবে মুরগির পায়ে কিন্তু বাতাস লাগবে, মুরগির পায়ে একদম বাতাস লেগে ভিতরে যে অ্যামোনিয়া গ্যাসগুলো আছে সব কিন্তু বের করে দেবে। শেড একদম আমার কাছে মনে হয় খুব ভালো একটা সেট করা হয়েছে এখানে। এইভাবে সেট করা উচিত, কারণ আমার যে নিচের যে জমিটা, এটা কমপক্ষে 1.5 ফিট নিচে আছে। আমার এটা কিন্তু 1.5 ফিট উঁচা। এখানে প্রচন্ড বাতাস থাকবে, বাতাসে দুর্গন্ধ সব বের করে দিবে। মোটামুটি 100% ভালো মানের মুরগি উৎপাদন এখানে হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। আর সেটা একবার উন্মুক্ত, চতুর্থ সাইড খোলামেলা। প্রচন্ড রোদের তাপ আছে, শীতকালেও ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ, গরমকালেও ভালো রেজাল্ট হবে। কেন? এখানে প্রচন্ড বাইরের যে বাতাস, বডি এর মুরগি আর ব্রুডিংয়ের সবচেয়ে বড় ক্ষতি করে অ্যামোনিয়া গ্যাস। এই অ্যামোনিয়া গ্যাসগুলা যদি আপনার সেরে যদি না থাকে, তাহলে মুরগি 100% ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ। এরকম মানে বিজ্ঞানসম্মত মোটামুটিভাবে এরকম সেট করার চিন্তা ভাবনা সবাই করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। মুরগির যদি ওজন ওয়েট বা মুরগির যদি সুস্থ থাকে, খাদ্য কম লাগবে, মেডিসিন কম লাগবে, এবং কি বেচতে গেলে যদি দাম কম হয় তারপরেও লাভ থাকবে ইনশাল্লাহ। যত কম বাজেটই হোক, যত মুরগির দাম কম হোক, মুরগির যদি ওয়েট ঠিক মতো আসে, মুরগির যদি খরচ কম হয়, লাভ না হয়ে যাবে কোথায়? এই জন্য আগে প্রথম শেড ভালো একদম সুন্দর একটা শেড করা চাই। শেডের মধ্যেই হলো মুরগি পালা। শেড যদি ভালো হয়, মুরগি অবশ্যই ভালো হবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। নেক্সট আমি এটা নিয়ে আরও একটা ভিডিও দেবো। যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই শেডের বা বাইরের যে গাছের পরিকল্পনা করে এটা ভিডিও আমি ইনশাল্লাহ দেবো, যে রেজাল্টটা কী আসবে। আশা করি সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।